জীবনে ইমাম হইয়া দেখো নাই রে আমার ব্যথা মানছে আমাকে বলছিল আকারে সেজদা দিলে শিরক হয় দলিলে চিন্তা করছেন কথাটা আর নিরাকারে সেজদা দিলে ঘুরে কারে শয়তানে এই কথা আছে সূরা আর-রহমানে কইছে না মনে একটা আজকে দুঃখের কথা মনে গেছে হলো এই জুব্বার বার দেশে সালাম বাজারে গেছিলাম গান গাইতাম ভাই সালাম বাজারে গান দিছি গান গাইতে গেছি আমাদের সঙ্গে সবুর ছিল সবুরকে চিনেন আপনারা ওই চলাকুড়া আছে না হারমোনি বাজায় সবুর আছে তখন জুব্বার ভাই নাই আমরা 4-5 জন আছি মাগরিবের যখন সময় হয়ে গেল এই আজান দেওয়ার যখন সময় হয়ে গেল ওইখানে আমাদের বাসাটা ছিল আমি বলতেছি সবুর ভাই নামাজ পড়া ছাড়া কোনো উপায় নেই খুব খারাপ দেখা যায় চলো একটু ওযু দিয়ে মসজিদের সামনে তো ওযু দিলাম ভাই আমার মসজিদের সামনেও গেলাম যা দেখি কোনো মুয়াজ্জিন নেই আমি বললাম তাহলে বলেন আজান আবার কেনা দিব কেনাইবা নামাজ পড়বো কেনাইবা ইমামতি করবো সবুরকে বললাম ভাই আর উপায় নাই আজান দেওয়া আজান আল্লাহু আকবার কয় যখন আযান দিল আযান দিয়ে নামাজের পরিপূর্ণ সময় কিছু বয়ে গেল এমন সময় ইমাম আসতেছে দৌড়াইয়া ওই পারিয়া তাড়াতাড়ি ভিতরে যায় ইমাম হয় তাড়াতাড়ি আমরা পিছনে দাঁড়াই আমার ব্যথা মানছি সবিরের বগলে দাঁড়াইছি ইমাম আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার গেল যখন সে রুকু থেকে সহি সিজদার মধ্যে গেল আমাদের পিছে পিছে যাইতে হলো নাকি কোন ইমামের পিছে পিছে যাহার পদে তার কাছে এখানে লক্ষ্য করে তার সামনে নিয়া হবে সে জমি আমার কালি দেরি হইতেছে আর সবুর ভগবান জিজ্ঞাসে ব্যথার বন্যা বইয়া যাইব আমার ব্যথা মানছি জানে আসলে কারো যদি সেই পার্থক্য যদি না থাকে তার নামাজের তালিবারে বেঁচে যাবে যদি আজকে ভূমিকা নিয়েছি শরীয়তের সত্য কথাটাই বলে যাব আমি যখন সেই পার্থক্য সেই চেহারাকে যখন ইমাম হিসাবে নির্বাচিত করে নিলাম সামনে আমি যখন সময় বেশি আমি বললাম ওইখানে পড়ে সবুর বলে কে নামাবে বসিরান ভাই কেন তোমার দেরি হইতেছে তোরে শিরান আমার কেন দেরি হইতেছে সবুর জানলো ভাই সংসারে ব্যথার বন্যা বইয়া যাইব আমার ব্যথা মানছি জানি এতদিনে কত ব্যথা রে আমি সামলাচ্ছি জীবনে ব্যথার বন্যা বইয়া যাইব আমার ব্যথা মানছি জানি মাবুনের জন্য আমি একটা হাদিস যাইতেছি কইয়া আশা করি এই হাদিসটা রাখবেন মাথাতে আল্লাহ যাবে খুশি হইয়া রাসূল যাবে খুশি হইয়া
মাত্র 2 মিনিটের কথাই আমি দিচ্ছি, শেষ করি। আরে আমি আবার কোথায় এখানে বলেছিলাম, বহুত হাদিস আছে মা বোনদের সঙ্গে। এ বলেছে যে মেয়েদের জন্য বহুত কিছু মাপ আছে, তালিয়াদের তো মাপের বদলে একটা থাকা লাগবে না, সেটাই হচ্ছে তার অন্তর ভরা স্বামী ভক্তি। আল্লাহ যদি আদেশ করত সেজদা করতে, যদি সেজদার আদেশ যদি সরাসরি যদি করে দিত, স্ত্রীকে বলতো তোমার স্বামীর পায়ে তুমি লুটিয়ে পড়ো। চিন্তা করছেন কথাটা? শোনারে স্বামীতে কইতেছে আমি তোমারে একটা কথা জানাই, কত কষ্ট করে সংসারের জিনিস জমা করছি, আমার শরীরে প্রেসার রইয়া যায়। আজকে তুমি শপথ করো কোথায় যেতে পারবে না, আমি যতক্ষণ পর্যন্ত ফিরে বাড়িতে আসবো না। স্ত্রী কয় ওগো স্বামী, আমি নিলাম কবুল করে যত সম্পদ আছে এই দেখে আমি থাকিব এই ঘরে, কোথায় আমি যাব না। স্বামীকে গেল এই কথা বলিয়া স্বামী গেল বিদায়। ভারে এই কথা চুক্তিপত্র করে যে আমি কত কষ্ট করে সম্পদ অর্জন করেছি, আমি না আসা পর্যন্ত তুমি এই সম্পদটা কোথায় যাবে না। ঠিক আছে স্বামী, আমি যাবো না। আল্লাহর কি করবো না, আল্লাহর খেলা শুরু হয়ে গেল। বাবার অসুখ হইল, ওই মেয়েটার বাবার যখন অসুখ হইল বলতেছে আমি বাঁচবো না, বাঁচবো না। এই দুনিয়ার আমার কিছু নাই, একটাই মাত্র মেয়ে, আমার এক চোখ দিয়ে আমার মাকেই দেখতে চাই। তার বেটাকেই পাঠাইয়া দিল বাবা, ব্যথার বন্যা বইয়া যাইব আমার ব্যথা মানছি। আমি তাকে মা বলে দেখেছি, একটাই মাত্র আমার বেটি, আমি কোথায় বাঁচবো না, যাতো বাবা একটু দেখে নি। কানতে কানতে চোখে পানি ছাড়ে, কানতে কানতে তাই চলে যায় বাবা পারবো না, স্বামীর কথা মনে পড়ে গেছে যে হ্যাঁ আমি স্বামীকে বলে স্বামী কোথায় যাবো না। আবার মনে হইল নবীর সময় আমার স্বামী মহব্বত গেছে কাছে কইয়া যাবো আমি। আল্লাহ নবী ছিল বাড়ির দিকে রওনা দিছে কাঁদতে কাঁদতে, আরে বাবা এরকম হয়েছে বলো আল্লাহ নবীকে যদি কয়া যায় তাহলে আমার স্বামী আমাকে খারাপ লাগবে না, যেহেতু আমার স্বামীও এই মহব্বত নবীকে মানাইছে। নবীর কাছে স্বামীকে যাই দর্শন দিল, কান্দা কান্দা বাবার কথা বলিতে দয়াল গো আমার বাবা বাঁচিয়ে না, আমার স্বামী অবশ্য আমাকে না করে গেছে, একটা চোখ দিয়া দেখবো দয়াল অনুমতি দিয়ে দেন আমার ব্যথা মানছি আল্লাহ নবীর কাছে তখন ভাগ্য বললো, আল্লাহ নবী অভিযোগে খাই রইল। একটু পরে মাকে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, তুমি বাড়িতে ফিরে যাও। একটু পরে সে বেশি অসুস্থ হলো, ও ছেলের মেয়ের মাইকে বলতেছে গো মেয়ের একটু হাতের পানি দিয়া মরণ যন্ত্রণা ভাই আরাম মেয়ের একটু হাতের পানি খাইলে, হাতের পানি খাইলেই তো
জন্মদাতা বাবা চাইতেছে বিদায় হল তোমার হাতের পানি অপেক্ষা যাইছে তুমি জন্মের মতোই জন্মদাতা রে মাকে দেখতে পারি যাইয়া নাই রে ব্যথার বন্যা বইয়া যাই বলে আমার ব্যথা বাঁচে তুমি জানি আমি যাবো আর আসবো বাবা আসলে বাঁচবে না মা ব্যবসা হয়ে গেছে আল্লাহ অপেক্ষায় রইল একটু বলেন বলে মাগো যাওয়া যাবে না বাবার আদেশের দিকে স্বামীর আদেশ বড় হইল কিনা আরে বাবার আদেশের দিকে এই মেয়ের স্বামীর আদেশ বড় চিন্তা করছেন কথাটা কারণ বড় কি করে হলো 16 বছর যখন বেটির বয়স হয়ে গেল আমাদের ব্রেন ঘোরা আরম্ভ করলো আর আমাদের কাছে বোঝা হয়ে গেল কি করে একটা ছেলের হাতে দিতে হবে দিনের লক্ষণ খারাপ কথাটা হয় না 18 বছর যখন হলো ভার যাইতেছে হইয়া একটা ছেলেকে ধইরাই না হাতের মধ্যে দিলাম রে সুতি ওই স্বামীর কাছে যদি 100 বছর রয় স্বামীর কাছে স্ত্রী কি দেখো বাইরে বেশি হয় যার জন্য স্বামীর আদেশ হইল ফরজ রে আমার রাসূল বলছে জবানে ব্যথার বন্যা বইয়া যাই আমার ব্যথা বাঁচে তুমি জানি আমার মাকে দিয়ে আমি উদাহরণ দিতেছি আপনাদের কাছে আমার বাবা 90 বছর বয়সে মরল আমার মারও 78-75 এরকম বয়স হয়েছিল আমরা ভাই 5টা 5 ভাই আমরা বিয়ে শাদী করছি বাবা যখন মারা গেল আমরা সব 5 ভাই বিয়ে শাদী করছি কিন্তু মার পান পাতা খাওয়ার অভ্যাস ছিল কথাটা মনে যদি হয়ে গেল বলাই ভালো নাকি কোন কথা নেই আপনাদের জন্য আমাদের মা বোনদের জন্য আমি কথাটা বলতেছি এমন কতগুলো মা বোন আছে আল্লাহ বলেছে তাদেরকে মহর মেরে দিয়েছি ভালো কথা তাদের অন্তরে ঢুকবে না ভূতুল ভূতুল আল্লাহ ঢুকতে হবে হাদিস শুনে না জাহান্নামের আগুনে তোমার ক্ষমা করবে না আমার মা বলে বাবা রে পান পাতা খাওয়ার অভ্যাস আছে মাগো আমার জন্য পান নাই না বলবা একটু বসেন না আমরা 5 ভাই বাজারে গেছি স্ত্রীর জন্য সানা নেই কিনিয়া ছেলে জন্য কিছু খাজা পানের কথা পানের কথাই বলেছিল না রে আমার ভাই ক্যান্সার করছে তোমার কাছে বেশি হয়েছি তোর বাবার কাছে বেশি হয়েছিলাম না এতদিন সংসার করে গেলাম কোনদিন পানের কথা কোন তোর বাবা জানে যে পান আমার যার যার হয়ে মায়ের কাঁদছে আমরা বাইচে থাকা জীবন দশায় আমরা দেখছি আছেন আমার মা বোন আপনাদের চাই কইয়া স্বামীর সঙ্গে সৎ ব্যবহার আল্লাহ রাসূল খুশি হবে আছে দেখছে তাদের বিগানে ব্যথার বন্যা বইয়া যাই বলে আমার ব্যথা মানছে তুমি জানি আরে আমার তো প্রশ্নর বাকি আছে কি আমাকে নিয়াতের কথা বলেছে বললাম আমাকে বলেছে মেয়ে লোকের মানুষের নামাজ কামাজ সম্পর্কে বলেছে আমিও বললাম এদের কতগুলো সাইড যদি মাপ আছে এদের সমস্ত মাপ আল্লাহ মাফ করে দিবে যদি স্বামীর মনের মধ্যে থাকে ভেজাল শেষ এবার আমি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই তরিকার মানুষ জানি কিছু শান্তি পায় রে ভাই আমিও গুরুর হাত ধরেছি আপনাদের যাই কইয়া যদিও এই আসরে শরীয়তের ভূমিকায় আমি গেলাম রইয়া আতিউল্লাহ আতিউর রাসূল পবিত্র কোরআনে কয় মানুষ ছাড়া মুক্তি নাই রে আরে লেখা আছে আল্লাহর বিধানে ব্যথার বন্যা বইয়া যাই বলে আমার ব্যথা মানছে তুমি জানে এমন থেকে দূরে থেকে একটা লাশ কান্দে করে নিয়ে গেছে
গেছে, কয় আমি যদি মারা যাই আল্লাহ নবীকে জানাজাটা পড়া। কান্দে করে নিয়ে গেছে, গাড়ি ঘোড়া তো নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করলে গো কোথার থেকে নিয়ে এসছেন? কয় অনেক দূরে থেকে, হুজুর মৃত্যুর আগে বলেছিল, যার জন্য আর জানাজা আপনাকে দিয়ে পড়েন তাই ভালো। কয় আর কিরকম মানুষ, আশেপাশের মানুষ পাগল হয়েছে কিরকম, কান্দাকাটি কিরকম করে। আর আমার সুন্নাহ এবং আল্লাহর আদেশ কিরকম পালন করছে? কয় হুজুর গো সুন্নত ফরজ ওয়াজিব কটকটা পালন করে। আশেপাশের মানুষ কিন্তু কান্দাকাটি করে না, পাগল হতেছে না সংসারে, বুঝতেছে মানুষ এত কান্দাকাটি করে না। তবে আপনার সুন্নত ফরজ নামাজ টামাজ খুব সুন্দর কথা করতে, এই ব্যবহারটা খুব ভালো ছিল। মানুষ এত পাগল টাগল দেখলো আমরা কান্দাকাটি। আল্লাহ নবীটা ঠিক আছে। আর একটা লাশ নিয়ে আসলো, নবীর কাছে যায়, নবীর কাছে যাইয়া কয় মদিনে রাম দিয়া আপনাকে দিয়া জানাজা পড়া বলে আমার ব্যথা মানছে কিরকম ছিল। কয় আমার নামাজ টামাজ কিছু করে না, কিন্তু আশেপাশের যতগুলো মানুষ ছিল আত্মীয় বাড়ি গেছে পাগল হইয়া, দুই চোখে চলে আশেপাশের মানুষ দিছে পুত্রারে ভাসাইয়া। দয়ার নবী মোনাজাত উঠাইল রে, মোনাজাত উঠাইয়া নিল রে, মোনাজাত উঠাইয়া নিল রে। এই দুনিয়া বেঁচে থাকতে ভাই মানুষের সাথে সব ব্যবহার করবো, আপনাদেরকে জোর হাত করিলে মানুষ সারা কিছু ভাই আর সংসারে ব্যথার বন্য বইয়া যাইব রে, আমার ব্যথা মানছি তুমি জানে। আমি আমার তরিকার ভাইদের ইয়েতে আমি দুটা কথা জিজ্ঞেস করতেছি। শোনা, আপনি তো মারিফতের মানুষ, আপনি তো তত্ত্ব আছে আপনার কাছে, যে মারিফত যে আমানত আল্লাহ বলেছিল পাহাড়ের উপরে দিয়েছিল, চিন্তা করছেন কথাটা, পাহাড় বলে ভস্ম হয়ে গেল, যত জীব জন্তুকে দিল কেউ সহ্য করতে পারলো না। অবশেষেই মানুষের কাছে মানুষের আমানতের ফার্মেসি আমানতি সংসারে ব্যথার বন্যা বইয়া যাইব রে, আমার ব্যথা মানছি তুমি জানে। আমানতের খিয়ানত করো না। কেউ যদি আমানতের খিয়ামত করে আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসবে না, তার কপালে জান্নাত হবে না। আমার এবার জানার বিষয়, আমানতটা দিবা যদি আজকে যাইও কইয়া সেই আমানত সবাই আমরা ধরব রে বসিয়া। বুঝা যায় না কথা? তাহলে আমানতটা আসলে কি বস্তু, এটা আপনার কাছে প্রশ্ন রয়ে গেল। যে আমানত ছাড়া কোনো রাস্তাই নাই, আমানতের খিয়ানত করলে দিনা। নাম্বার 1 ভাই কইনা যাওয়ার সময় নাই, এটা প্রশ্ন করেছে ভাই। আর এক কথা একে করবে না আমাকে, ঠিক আছে ভালো ভালো না একে চাইতে ভালো, বিরাট মানুষ মরে যাবো চাইতে যদি আর কি করে যাবো, এক খাইতে ভোগী সারা জীবন খালি ভোগীর কি করবো ভাই। হ্যাঁ কদিন আগে বাবা, এই কিছুদিন আগের ঘটনা, আমার বাড়িতে গেছি, বাড়িতে যখন গেছি এদিকে বাড়ি চিনি আর ভাইয়ের বাড়িও আছে, এর বাড়িও আছে, আর ভাই বেড়া তার ওখানে জন্ম। তো আমি বলতেছি ভাই এই জুব্বার বাসা কোনটা? জুব্বা এই যে বয়াতি মানুষ, কোন জুব্বার? এই পিসাব জুব্বার নাকি? আমি বললাম পিসাব তো না ভাই, বাইরে তো পড়ে না, কয় হল নতুন করে না আরম্ভ করছে। আমি বললাম ভালো কথা, পড়াইবারও পারে, ফকির করে আর কোনো জাত বিরাট আছে নাকি? জানে না, হলে না
কিছু টাকা পয়সা আছে মানুষকে কিছু ধান চাল হাত দাঁত দিয়ে এলে বায়াত করা এরকম মানুষ আছে না কথা বলে হ্যাঁ দাম দিয়ে আমি তো বারবার ব্যক্তি গেছি ভাই কিরকম আপনি কি পিসাবের কথা করলো তাহলে আপনি বর্তমান কালে ভক্ত ভক্ত বানাইছেন বাবা এসে আমাকে ইজাজত দিয়ে বাবা বলে কি ইজাজত দিছে বললাম কয়েকজন বয়াত করেছেন পকেটে কিছু নোটবুক আছে এদের কি খোলাই দিবে নোটবুক দায় করে দিছে কয়টা নাম কবতি পরে এ করেছেন ভাই মাই জামাল নাম কাটাছে বলে নোট বলেতে একটা পুরুষ ইয়ে করছেন মানুষ খালি মেয়ে মানুষের নাম একটা পুরুষ মানুষের নাম গুলো কোন জাতি বয়াতে বাবা আমাকে প্রথম প্রথম কইছে মা বলতে কি আগে জ্ঞান শিক্ষা করে ফকিরের কাজ দেখছেন কি বিশ্বাসে খালি দেড় হাতে মারা জানেন ওই না বয়স্ক মানুষ বয়স্ক মতো না আর এক কথা জিজ্ঞাস করে যাবে আমি বিদায় হব নাই আসলে তার বন্যা বইয়া যাই বলে আমার ব্যথা মানছি আমার মন ইস্কবাজি কর যায় মুর্শিদের শরণে আমার মন ইস্কবাজি কর যায় মুর্শিদের শরণে খোদা পাবি কেমনে আল্লাহ পাবি কেমনে রে রাসূল পাবি কেমনে তোমার ইস্কবাজি কর যায় মুর্শিদের শরণে আমার মন ফকির রে এই যে আনন্দ করছে না বিশ্বাস করে বিশ্বাস কর আল্লাহ পাওয়ার কোনো জায়গা নাই মুর্শিদের সঙ্গে এসকোবাজি কিভাবে করা লাগে আজকে ভরপুর আজকে করা লাগে কত বাজি দেখলাম এসকোবাজি দেখছেন না দেখবেন না আপনারা আমার হোক আর এসকো এই সম্পর্কে দেখা যাবে এই পর্যন্ত আমি আমার ব্যথা মানছি সঙ্গের সাথী তারাও নাহি যাবে আমার ব্যথা আমি জানি আর জানি অন্তরে